আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনারা জানেন যে ফেসবুক একটি নতুন আপডেট এসেছে। আপনাদের 28 অক্টোবরের মধ্যে আপনাদের ফেসবুক প্রোটেক্ট চালু করতে হবে। আপনি যদি ফেসবুক প্রোটেক্ট 28 অক্টোবরের মধ্যে চালু না করেন, সেক্ষেত্রে 28 অক্টোবর পরেই আপনার ফেসবুক আইডি কিন্তু লক হয়ে যেতে পারে। সো অবশ্যই প্রত্যেকটা ফেসবুক ব্যবহারকারীর জন্য ফেসবুক প্রোটেক্ট চালু করা অত্যন্ত জরুরি। তো কিভাবে আপনি আপনার ফেসবুক প্রোটেক্ট চালু করবেন বা এটা কোন সেটিংস আপডেট হয়েছে, সব কিছু আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো। তো রিকোয়েস্ট থাকবে আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি শেষ অবধি দেখার। আর যারা আমাদের চ্যানেলে নতুন এসেছেন, অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। তো চলুন শুরু করি আজকের ভিডিও। আপনাদের প্রোটেক্টগুলো অন করার জন্য আপনাদের ফেসবুকে চলে যেতে হবে। তো ফ্রেন্ড, তারপর দেখতে পাচ্ছেন যে 3 লাইন আছে, 3 লাইন ক্লিক করবেন। ক্লিক করার পর স্ক্রল ডাউন করে নিচে চলে আসবেন। আসার পরে দেখতে পারবেন যে সেটিং এন্ড প্রাইভেসি আছে, এটা ক্লিক করবেন। ক্লিক করার পর ফ্রেন্ড আবার দেখতে পাচ্ছেন সেটিং আছে, এবার এটা সেটিং ক্লিক করবেন। সেটিং এ ক্লিক করার পর ফ্রেন্ড দেখতে পাচ্ছেন যে জায়গায় আপনাদের পাসওয়ার্ড এন্ড সিকিউরিটি আছে, এটা ক্লিক করবেন। তো ফ্রেন্ড তারপর দেখতে পাচ্ছেন ক্লিক ইওর ইম্পর্টেন্ট সিকিউরিটি সেটিং, এটা ক্লিক করবেন। ক্লিক করার পর একটু নেবেন। তো ফ্রেন্ড দেখতে পাচ্ছেন এই অপশনটা আমাদের অফ আছে আর এই অপশনটা অফ আছে, মাঝখানে এই অপশনটা সবারই অন থাকবে। তো ফ্রেন্ড আপনি কীভাবে চালু করবেন, তো প্রথমে এটাই ক্লিক করবেন। ক্লিক করার পর ফ্রেন্ড দেখতে পাচ্ছেন এই জায়গায় আপনাদের প্যান অন অ্যালার্ট, এই জায়গা থেকে আপনাদের অ্যালার্টগুলো অন করতে বলছে। তো অ্যালার্টগুলো যদি অন করে রাখেন, তাহলে আপনার আইডি যদি কেউ হ্যাক করতে চায়, তাহলে আপনার ফোন নাম্বারে এমনকি মেসেঞ্জার এমনকি ফেসবুক আইডিতেও একটা নোটিফিকেশন চলে আসবে। তো এই জায়গাটা অন করার জন্য আমরা সব অন করার জন্য দেখতে পাচ্ছেন প্যান অন অল, এইটা ক্লিক করবেন। ক্লিক করার পর ফ্রেন্ড দেখতে পাচ্ছেন আমাদের 3টে অন হয়ে গেছে। তো তারপর আপনার ব্যাকে আসবে। তো ফ্রেন্ড দেখতে পাচ্ছেন যে এটাও আমাদের অন হয়ে গেছে। তো ফ্রেন্ড আমাদের আরেকটা বাকি আছে, দেখতে পাচ্ছেন ট্রান অন প্রোফাইল টু অথেন্টিকেশন, এতে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখতে পারবেন যে আপনাদের গেট স্টার্ট আছে, এটা ক্লিক করবেন। তো দেখতে পাবেন 3টে অপশন, অথেন্টিকেশন, অ্যাপ, টেক্সট মেসেজ আর সিকিউরিটি কি, এই জায়গা থেকে আপনারা টেক্সট মেসেজ দিয়ে নেবেন। তো ফ্রেন্ড আপনার অথেন্টিকেশন অ্যাপ দিয়ে করতে পারেন, তো আমি আপনাদের সুবিধাতে টেক্সট মেসেজ দিয়ে দেখা দেবো। তো তারপর আপনারা কন্টিনিউ ক্লিক করবেন। তো ক্লিক করার পর ফ্রেন্ড আপনারা এই নাম্বারে একটা কোড নিতে পারেন বা আপনারা অন্য কোনো একটা নাম্বার দিয়ে কোড নিতে পারেন। তো আমি আপনার সাজেস্ট করবো আপনার যে নাম্বার সবসময় অন থাকে বা আপনার কাছে থাকে ওই নাম্বার দিয়ে নেবেন। তো ফ্রেন্ড আমি আপনাদের এই নাম্বারটা দিয়ে দেখা দেবো। তো আপনারা তারপরে কন্টিনিউতে ক্লিক করবেন। তো ফ্রেন্ড আপনার যে নাম্বারটা দিয়েছেন ওই নাম্বার 6 সংখ্যাটা কোড যাবে, ওইটা দিয়ে নেবেন। আমি জেনেছি। তো ফ্রেন্ড দেখতে পাচ্ছেন যে আমাদের কোডে চলে এসেছে 950640। তো আমি জেনেছি 950640। তো আপনারা তারপরে কন্টিনিউ ক্লিক করবেন। তো ফ্রেন্ড তারপর দেখতে পাচ্ছেন প্রোফাইল টু অথেন্টিকেশন অন হয়ে গেছে। তো তারপর আপনারা ডাউনে ক্লিক করবেন। তো ফ্রেন্ড তারপর আপনারা ব্যাকে চলে আসবেন। ব্যাকে চলে আসার পর এরকম একটা পেজ শো করবে। ওখানে আপনারা আবার ক্লিক ইওর ইম্পর্টেন্ট সিকিউরিটি অ্যান্ড সেটিং, এটা ক্লিক করবেন। তো ফ্রেন্ড দেখতে পাচ্ছেন এই জায়গায় আমাদের 3টে অপশানে অন হয়ে গেছে। তো ফ্রেন্ড আপনারা দেরি না করে এখনই 3টে অপশানে অন করে রাখুন, তা না হলে 28 তারিখের পরে আপনার আইডিটি লক লেগে যেতে পারে। আর ফ্রেন্ড আপনারা ফেসবুক লাইভ থেকে কীভাবে অপশানগুলো অন করবেন সেটা আমি পরের ভিডিওতে দেখাবো। তার জন্য আপনার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজে অল করে রাখুন। তো ফ্রেন্ড আজকের ভিডিও এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।